তো হ্যালো বন্ধুরা, আবার দেখেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বন্ধু আমরা শিখব যে আপনার ধরুন রেশন কার্ডে বয়স ভুল আছে মানে ঠিক আছে, তাহলে আপনি বয়সটা ঠিক করতে চাইছেন মানে সংশোধন করতে চাইছেন, তাহলে আপনার বয়সটা সংশোধন কিভাবে করবেন, সঠিক বয়সটা কীভাবে ওখানে বসাবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা এই ভিডিও শিখব যে আপনার যদি বয়স ভুল থাকে সেটা কিন্তু আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোনটি দিয়ে সংশোধন করতে পারবেন, তাও আবার 1 থেকে 2 মিনিটের মধ্যে। তাহলে কীভাবে আপনি সংশোধন করবেন, চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো দেখো বন্ধু, সবার প্রথমেই আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজারে যখনই কিন্তু ওপেন হয়ে যাবে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনাকে লিখতে হবে, দেখো যেটা আমি এখানে লিখবো সেটাই কিন্তু আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, তো দেখো এখানে আপনি লিখবেন ফুড gov.in, এটা আপনি লিখে সার্চ করে দেবেন। দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসে না রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করুন। এবার এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার সামনে আরেকটা এরকম পেজ খুলে আসবে। এবার আপনাকে কোথায় ক্লিক করতে হবে, দেখো এখানে ক্লিক করুন, এই যে 2 নম্বরটাই। এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার সামনে একটা এরকম পেজ খুলে আসবে। এবার আপনি টুকু নিচের দিকে স্ক্রল করুন। নিচের দিকে স্ক্রল করার পরে দেখো এখানে লেখা রয়েবে, দেখো আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। তো এখানে আপনি ক্লিক করুন। ঠিক আছে, এবার এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার সামনে একটা অন্য পেজ খুলে আসবে। এবার যখন আপনি ক্লিক করে দেবেন আপনার সামনে একটা এরকম পেজ খুলে আসে যাবে। এবার দেখো প্রথমে যে বলছে ইন্টার রেশন কার্ড নম্বর, মানে এখানে বলছে যে আপনার রেশন কার্ড নম্বরটা দিন। ঠিক আছে, মানে যার আপনি একটা সংশোধন করতে চাইছেন বয়সটা, তারই কিন্তু এখানে রেশন কার্ড নম্বরটা দেবেন। ঠিক আছে, তাহলে চলুন এখানে আমার রেশন কার্ড নম্বরটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রেশন কার্ড নম্বরটা দেওয়া হয়ে গেছে। এবার যে এখানে নিচে ক্যাপচারটা দিচ্ছেন এই ক্যাপচারটা আপনাকে এখানে বসাতে হবে। তাহলে চলো এখানে আমি ক্যাপচারটাও বসিয়ে দিই। ক্যাপচারটা বসার পরে দেখো এখানে লেখা আছে সার্চ, এখানে আপনি সার্চ করুন। এবার এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার সামনে একটা এরকম পেজ খুলে আসবে। এবারে দেখো আমি নিচের দিকে স্ক্রল করছি, এখানে দেখো আপনার নামটা শো করবে। যেমন দেখো এখানে আমার নাম শো করছে, আপনি মেল না ফিমেল সেটাও কিন্তু এখানে সিলেক্ট মানে শো করবে। এখানে ডেট অফ বার্থ দেখো লেখা আছে, যেমন আমার এখানে দেখো আধার নম্বরটা লেখা রয়েবে। ঠিক আছে, এই সাইডে আবার আসে দেখো এখানে মোবাইল নম্বরটা কিন্তু লেখা রয়েবে। এখানে কার্ড স্ট্যাটাস লেখা রয়েবে অ্যাক্টিভ না বিনা ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, তো দেখো এখানে আমার যেমন অ্যাক্টিভ আছে, এখানে অ্যাক্টিভ লেখা আছে। এবার দেখো নিচে আমি এখানে ছোটো করে দেখাচ্ছি আপনাকে। এবার দেখো এখানে লেখা আছে নাম, এজ মানে বয়স, জেন্ডার মানে লিঙ্গ মানে আপনি মেন না ফিমেল। এবার এখানে লেখা আছে অভিভাবকের নাম, এখানে লেখা আছে অ্যাড্রেস মানে ঠিকানা। তো আমরা তো বয়সটা মানে চেঞ্জ করতে চাইছি, সংশোধন করতে চাইছি, তাহলে আপনি কীভাবে করবেন দেখুন এখানে যে লেখা আছে না এই বয়স, এখানে আপনি টিক মার্ক করুন, মানে এখানে ক্লিক করুন। এবার এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখুন নিচে লেখা রয়েছে সেন্ড ওটিপি, এখানে আপনি ক্লিক করে দিন। এবার এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার একটা মোবাইল নম্বর কিন্তু ওটিপি যাবে। তাহলে চলো আমরা একটু ওয়েট করে নিই। ঠিক আছে, এবার দেখো এখানে আমার ওটিপিটা আসে গেছে। তাহলে চলো এখানে আমার ওটিপিটা বসিয়ে দিই। ওটিপিটা যখন আপনি বসাই নেবেন তখনই কিন্তু আপনার সামনে আরেকটা এরকম পেজ খুলে আসবে। এবার দেখো এখানে লেখা রয়েছে আপনার আধার ডিটেলসটা। ঠিক আছে, যেমন দেখো এখানে আমার লেখা আছে, প্রথমে লেখা আছে নাম, তারপর লেখা আছে বাবার নাম, তারপর লেখা আছে ডেট অফ বার্থ, তারপর লেখা আছে ডিস্ট্রিক্ট, তারপর লেখা আছে পিনকোডটা, মানে এটা যে আধার ডিটেলসটা আছে না এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এবারে আপনি তো ওখানে সিলেক্ট করেছেন মানে এই মানে বয়সটা চেঞ্জ করবার জন্য, সংশোধন করবার জন্য। তাহলে আপনাকে এবার কোথায় ক্লিক করবে, দেখো আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে লেখা আছে না ভেরিফাই অ্যান্ড সাবমিটেড, এখানে আপনি ক্লিক করে দেবেন। এবার এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই আরেকটা অপশান খুলে আসবে, একদিকে লেখা রয়েছে ইয়েস বা হ্যাঁ, মানে হ্যাঁ কি না। ঠিক আছে, এবার আপনাকে ওখানে ক্লিক করতে হবে হ্যাঁতে। হ্যাঁতে যখন আপনি ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার যে ডেট অফ বার্থটা রয়েছে না আধার কার্ডে, ওই আধার কার্ডের ডেট অফ বার্থে কিন্তু আপনার রেশন কার্ডে মানে সিলেক্ট হয়ে যাবে, মানে সংশোধন হয়ে যাবে, আবার এর সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি। প্রথমে আপনি দেখো ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, তারপর লেখা রয়েছে হ্যাঁ কি না, আপনি হ্যাঁতে ক্লিক করে দেবেন। হ্যাঁতে যখন আপনি ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার যে মানে ডেট অফ বার্থটা আছে ভুল সেটা কিন্তু সঠিক হয়ে যাবে আধার কার্ড অনুযায়ী। ঠিক আছে, তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি আজকের ভিডিওতে যে আপনার জন্ম তারিখ মানে ডেট অফ বার্থটা বা বয়সটা আপনি কীভাবে চেঞ্জ করবেন বা সংশোধন করবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে এখানে এন্ড করা, বেশি বড় করছি না। দেখা করবো কোনো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।